সকাল থেকে বসে আছি, কেউ একটা টাকা ভিক্ষা দিল না। কপালটা কি খারাপ আমার? আরে বাচ্চাটা তো কান্না করতেছে, কেউ যদি দেখে বলে তাহলে তো আমার সমস্যা হইব। আরে এখানে তো একটা ভিখারি বসে আছে। আরে একটা ছেলে এদিকে আসতেছে, ওর থেকে কটা টাকা চামনে। আরে ভিখারির চাতে কি হয়েছে? এই জায়গায় বাচ্চাটা ফালাই থেকে যাবো, ওর সাথে খরাতি করবো। এই জায়গায় ফালাই থেকে জায়গা দূর তো রেখে আমি তো টাকা পাইছি। আরে এই ভাই, কি ফেলাই দিয়ে গেলেন এখানে? কি জানি কান্না করতেছে। ওই বেটা কি ফেলাইছে মানে তোর কইতে হইব? আরে ভাই, এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন? কি জানি ফেলাইছেন, কান্না করতেছে। বাচ্চা টাচ্চা ফেলাইছেন নাকি? বাচ্চা ফালাই না স্বর্ণ ফালাই, তাতে তোর সমস্যাটা কি? তোর বাপের জায়গা এটা? না ভাই, এটা আমার বাপের জায়গা না, কিন্তু আপনি একজন মানুষ হয়ে মানুষের বাচ্চা কিভাবে ফেলাই দিয়ে যেতে পারেন এখানে? আপনারা কি মানুষ না অমানুষ? এই কাজগুলো কিভাবে করতে পারেন? বেশি কথা বলবি না, আমি আমার কাজ করছি। আর যদি তোর কাজ করতে মন চায়, এই বাচ্চাটাকে নিয়ে তুই পালার পরে ওকে বড় করা, তুই ভিক্ষা করা, বুঝতে পারছস? অনেক টাকা ইনকাম করতে পারবি। আর ও একটা মেয়ে বাচ্চা, এই মেয়ে বাচ্চা ওর মা বাবা ওরা চায় না। কি মেয়ে বাচ্চা? দেখো তো ওটে সত্যি না মিথ্যা। আরে সত্যি তো বলতেছে, কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। কিরে ফকিনি বাচ্চা, তুই ওরে কোলে নিছস কি লাগা? লাভের জন্য নিছস না? আরে এটা কি বলতেছেন আপনি? আমি বুঝতে পারছি তুই ওরে দিয়ে ভিক্ষা করাবি। আর সবাই লাভ খুঁজে, যেরকম আরে ফালানোর জন্য আমি 5,000 টাকা পাইছি। বুঝতে পারছস ফকিন্নি? আর তোর সাথে কথা বলে আমার লাভ নাই, থাক তুই, আমার কাজ করা শেষ। ঠিক আছে, এবার তুই ওরে ভিখারি বানা। আরে ভাই কই যাচ্ছেন? ওর মা বাবার ঠিকানা দিয়ে যান। ভাই ভাই ভাই, বাচ্চাটা কাঁদতেছে, আমি এখন কি করি? আরে মনে পড়ছে, কয়দিন আগে না একটা স্যার কান্নাকাটি করছিল, তার বোর বাচ্চা হয় না। অনেক ক্ষুধা লাগছে, একটা মানুষ কি নাই যে আমাকে কয়টা টাকা দিবে খাওয়ার জন্য? স্যার স্যার দাঁড়ান না স্যার, আমাকে কয়েকটা টাকা সাহায্য করেন না স্যার। আমার অনেক ক্ষুধা লাগছে, সকাল থেকে কিছু খাইনি স্যার। আমাকে আপনি সাহায্য করেন, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করবে। আরে ভাই থামেন থামেন, দিচ্ছি। আচ্ছা, আপনাকে এলাকায় আমি নতুন দেখলাম, আগে কোথায় ভিক্ষা করতেন? এতগুলো টাকা কি উনি আমাকে দেবে? জি স্যার, আমি আগে করাইল বস্তিতে ভিক্ষা করতাম, ওদিকে আগুন লাগছে তো তাই এখন এই এলাকাতে আসছি। ও আচ্ছা, তাই এই জন্য দেখি নাই। এই নেন, আমার কাছে 5,000 টাকা আছে, পুরোটাই আপনি রেখে দেন। স্যার আপনার মনে এত বড়! আর এই টাকাগুলো আমার? মানুষ কাউকে 10 টাকা ভিক্ষা দেয় না, আর আপনি আমাকে 5,000 টাকা ভিক্ষা দিলেন? না না, তেমন কিছু না। আপনি তো এখনই আমাকে বললেন আপনি কোন এলাকায় ছিলেন, ওইখানে আবার আগুন লাগছে। আর আপনার তো টাকা পয়সা খুবই দরকার, যেহেতু আপনি এলাকায় নতুন আসছেন, আর আপনার হাতেও তো টাকা পয়সা নাই, তাই না? তার জন্য টাকাগুলো আপনাকে দিলাম আর কি। আর আমরা জানি এই সমাজে কারো কিছু না থাকলে, কারো কিছু হারাইলে তার অনেক কষ্ট হয়। আর যেহেতু আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা দিয়েছে, তাই আপনাকে দিলাম। সমস্যা নাই, এটা আপনি কোনো ভালো কাজে লাগায়েন। স্যার আমি মন থেকে দোয়া করলাম, আল্লাহ যেন আপনার সকল মনের আশা পূরণ করে। আমি খুশি হয়েছি আপনার দোয়া শুনে। আল্লাহ যেন আপনার কথাগুলো শুনে। জানেন ভাই, আমার বোন না আজকে 6টা বছর ধরে বাচ্চা কাচ্চা হয় না। আল্লাহর রহমতে সবকিছুই আমার আছে, অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু একটা বাচ্চার সুখ পাইলাম না। আল্লাহ যেন আপনার দোয়াটা কবুল করে, তাহলে আমি অনেক খুশি হব ভাই। কি বলেন স্যার? ম্যাডামের এখনো বাচ্চা হয়নি? এই গরিবের দোয়া কখনো বিফলে যাবে না স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। আর শোনেন, আমার এই কার্ডটা আপনি রাখেন, কখনো কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা আসি, ভালো থাকবেন। আচ্ছা স্যার, ঠিক মতন যান। লোকটা এত ভালো, আমাকে চিনে না জানে না, 5,000 টাকা আমাকে দিল। যাক, লোকটার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনার মনের ইচ্ছাটা পূরণ করে। উনি আমাকে কতগুলো টাকা দিচ্ছে, টাকা দিয়ে আমি বউ বাচ্চার জন্য অনেক কিছু নিয়ে যাব। আল্লাহ